তোমরা অনেকে ভাবো যে আমাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার যদি কমপ্লিট না হয় 1 বছরের মধ্যে, তাহলে কি আমাদের চ্যানেলটা মনিটাইজ হবে নাকি হবে না। এছাড়া তোমরা অনেকে ভাবো যে আমাদের চ্যানেলে 1 বছর কাজ করলাম, বাট আমাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি। ওকে, বাট তার 6 মাস পরে মানে 18 মাস পরে আমাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলো। সেক্ষেত্রে কি আমাদের চ্যানেলটা মনিটাইজ হবে নাকি হবে না, এই টপিকে সমস্ত ডাউট আমি ক্লিয়ার করে দেবো এই ভিডিওতে। তোমাদের সাথে আমি ডিটেলসে কথা বলবো, তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে। আর ভিডিওটি যদি তোমাদের ইউজফুল বলে মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে পরবর্তী ইউজফুল ভিডিও সবার আগে তোমরা দেখতে পারো। তো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওকে স্টার্ট করা যাক। তুমি একটু মন দিয়ে শুনবে। ওকে, দেখো, তুমি তোমার চ্যানেলে কাজ শুরু করে দিলে। ওকে, তুমি ভিডিও আপলোড করতে শুরু করলে, তোমার চ্যানেলটা 10 মাস বয়স হলো। এবার তোমার চ্যানেলে যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়, তাহলে কিন্তু ইজিলি তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে। ওকে, বাট তুমি যদি সেখানে 10 মাসের জায়গায় তুমি 12 মাস কাজ করলে, বা তুমি 13 মাস কাজ করলে, ঠিক আছে, 1 বছর 1 মাস তুমি কাজ করলে তোমার চ্যানেলে, এবার যদি তোমার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়, তাহলে কি তোমার চ্যানেলটা মনিটাইজ হবে নাকি হবে না। দেখো, এটা তোমাদের বুঝতে হবে। এক্ষেত্রে তোমরা কি ভাবো যে আমাদের চ্যানেলের বয়স তো 13 মাস হয়ে গেল, তাহলে কি আমার চ্যানেল মনিটাইজ হবে নাকি হবে না। দেখো, আমি তোমাদের বলবো ইজিলি তোমাদের চ্যানেল মনিটাইজ হবে। কারণ কি? কারণ দেখো, তুমি যে 13 মাস কাজ করলে, তোমার চ্যানেলে যে প্রথম 1 মাস সেটা বাদ চলে যাবে। ওকে, পরের যে 12 মাস সেটাকে কাউন্ট করা হবে। সেই 12 মাসে যদি তোমার চ্যানেলটা 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারে, তাহলে ইজিলি তোমাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। ওকে, তোমাদের আমি বোঝাতে পারলাম। এবার তোমাদের একটু ভালো করে বোঝাই, তোমরা একটু মন দিয়ে শুনবে, ঠিক আছে। দেখো, তুমি তোমার চ্যানেলে কাজ শুরু করলে, তুমি 1.5 বছর তোমার চ্যানেলে ইজিলি কাজ করলে, বাট তোমার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি, ঠিক আছে। এবার তারপরের 6 মাসের মধ্যে মানে 2 বছরে, টোটাল 2 বছরে তোমার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার ইজিলি কমপ্লিট হয়ে গেল। এবার কি তোমার চ্যানেল মনিটাইজ হবে নাকি হবে না, এই প্রশ্নটা তোমাদের সবার মাঝেই থাকে। দেখো, এবার আমি তোমাদের বলবো ইজিলি তোমাদের চ্যানেল মনিটাইজ হবে। কারণ কি? কারণ দেখো, তুমি তোমার চ্যানেল 2 বছরে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করলে, ঠিক আছে। দেখো, এবার তোমার যে প্রথমের যে 1 বছর সেটা কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে। পরবর্তী রিসেন্ট যে 1 বছর, সেই 1 বছর তোমাদের ধরা হবে। সেই 1 বছরে যদি তোমার চ্যানেলটা 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারে, তাহলে ইজিলি তোমাদের চ্যানেল মনিটাইজ হবে। ওকে, তোমাদের বোঝাতে পারলাম। তোমরা যদি এখনও না বুঝে থাকো, তাহলে তোমাদের আমি আরেকটু ক্লিয়ার করে বোঝাই। দেখো, এখানে আমি একটা ডেট দিয়ে দিচ্ছি। দেখো, 1/1/2024 দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমি ডেট দিয়ে দিয়েছি। এই ডেটে তুমি তোমার চ্যানেল স্টার্ট করলে, ঠিক আছে, তুমি কাজ করে যাচ্ছ। এবার দেখো, নিচে আমি একটা ডেট দিয়েছি। দেখো, 1/1/2025। ওকে, এই 1 বছরে তোমার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি, ঠিক আছে। বাট তারপরে 3 মাসে, দেখো এখানে আমি একটা ডেট দিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার টোটাল এই 1 বছর 3 মাসে তুমি দেখলে তোমার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলো। ওকে, এবার তুমি তোমার চ্যানেলটাকে ইজিলি মনিটাইজ করতে পারবে। কীভাবে সেটা দেখো, তুমি যে পরের 3 মাস যে কাজ করেছো, সেই 3 মাস আর আগের তোমার 9 মাস ধরা হবে, এবং প্রথমের যে 3 মাস, সেই 3 মাস কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে। ওকে, বোঝাতে পারলাম তোমাদের। এই প্রথমে 3 মাস বাদ দিয়ে পরের 12 মাসে তোমাদের ধরা হবে। সেই 12 মাসে তোমাদের চ্যানেলটা যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারে, তাহলে ইজিলি তোমাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। আই হোপ আজকে ভিডিওতে তোমাদের আমি ক্লিয়ার করে বোঝাতে পারলাম। যদি তোমরা এখনও ক্লিয়ার করে বুঝতে না পারো, তাহলে তোমরা একটা কথা মাথায় রাখো, যে তোমাদের চ্যানেলটা যেদিন 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে, সেই রিসেন্টলি 1 বছরই কাউন্ট করা হবে। তার আগে সমস্ত দিনগুলি বাদ দিয়ে দেওয়া হবে। তার আগের মাস বাদ দিয়ে রিসেন্টলি যে 1 বছর হবে, সেই 1 বছরের মধ্যে তোমাদের চ্যানেলটা 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে। তাহলে ইজিলি তোমাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। আই হোপ আজকে ভিডিও থেকে তোমরা ইজিলি বুঝতে পেরেছো। তোমাদের চ্যানেলটা যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট না হয় 1 বছরের মধ্যে, তাহলে কি তোমাদের চ্যানেল মনিটাইজ হবে নাকি হবে না, তোমাদের আমি ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম। তোমরা ইজিলি এভাবে কাজ করতে পারো। তোমরা শুধু একটা কথা মাথায় রাখবে, তোমাদের চ্যানেলটা যেদিন 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে, সেদিনই তুমি তোমার চ্যানেলটা মনিটাইজের জন্য আবেদন করতে পারবে। তো বন্ধুরা, ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে পরবর্তী ইউজফুল ভিডিও সবার আগে তোমরা দেখতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকাদায়ক ভিডিও। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।